নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে কিষাণ মান্ডিতে যে ধান বিক্রি করা হয় তার রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ না করে। প্রথমে আপনারা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার খুলে নেবেন। খুলে নেওয়ার পর প্রথমে সার্চ বারে সার্চ করবেন ইপ্যাডি সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এমন একটা ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনটি পাচ্ছেন। এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি অপশন আসবে যেখানে দেখতে পাবেন আপনার আধার নাম্বার চাইবে। এই আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর পাশে যে গেট ওটিপি অপশন পাচ্ছেন এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই ওটিপি অপশনে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে ভ্যালিড ওটিপি অপশন পাচ্ছেন এই ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এই আধার ভেরিফিকেশন হয়ে গেলে দেখতে পাবেন একটি অপশন পাবেন যে কৃষক বন্ধু আছে কিনা আপনার, সেটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস দেবেন, আর যদি না থাকে সেখান থেকে আপনার নো সিলেক্ট করবেন। যদি আপনার কৃষক বন্ধু হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন, এই জায়গাটায় সার্চ বাই অপশন পাচ্ছেন, এটা আধার কার্ড, ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি সিলেক্ট করবেন। যেটি আপনার কাছে থাকবে সেই জায়গাটায় এইখানটায় এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর পাশে যে ভ্যালিডেট অপশন পাচ্ছেন এই ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে আপনার কৃষক বন্ধু যদি হয়ে থাকে সেক্ষেত্রে অটোমেটিক আপনার ডিটেইলস সমস্ত কিছু চলে আসবে। আর যদি আপনার কৃষক বন্ধু না হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন, এই যে অপশনটি পাচ্ছেন এখানটা নো করবেন। নো করে দেওয়ার পর নিচের দিকে যে ইপিক নাম্বার পাচ্ছেন এই জায়গাটায় আপনার ভোটার কার্ডের নাম্বারটি এই জায়গাটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে অপশন পাবেন দেখবেন মোবাইল নাম্বার, এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এমন একটি নাম্বার দেবেন যার আগে কোনোদিন এই ইপ্যাডিতে রেজিস্ট্রেশন করা ছিল না ধান বিক্রির জন্য, এমন একটি নাম্বার দেবেন। দিয়ে দেওয়ার পর যে পাশে জেনারেট ওটিপি অপশন পাচ্ছেন এই জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার যেটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই জায়গায় দিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা একটা অপশন পাবেন যেখানে বাবার নাম, মায়ের নাম অথবা স্বামীর নাম লিখতে হবে। এটা আপনার বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম যে কোনো একটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পাশে অপশন পাবেন যে মা, বাবা অথবা স্বামী কোনটা হচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখতে পাবেন কাস্ট, এসসি, এসটি অথবা অন্য কিছু হলে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পাশে যে নেক্সট অপশন পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে অ্যাড্রেস অপশন আসবে, এখানে আধার কার্ড অনুযায়ী অটোমেটিক চলে আসবে। তারপর নেক্সট অপশন পাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে এমন একটা অপশন আসবে যেখানে আপনাকে জমির পরিমাণগুলো এখানে উল্লেখ করতে হবে। যে জমির পরিমাণগুলো আপনি এখানে উল্লেখ করবেন সেগুলোর অবশ্যই আপনাকে একটি পর্চা অথবা বারকোড থাকতে হবে। সেই বারকোডগুলি আপনাকে সমস্ত কিছু আপলোড করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট অপশন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখতে পাবেন ব্লক অপশন পাবেন, আপনার কোন ব্লকের আন্ডারে জমিটি পড়ছে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর আপনার জমিটি কোন মৌজার আন্ডারে পড়ছে সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মৌজাটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বারকোডটি থাকবে সেই বারকোড অনুযায়ী খতিয়ানটি দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার দিয়ে দেওয়ার পর পাশে দেখতে পাবেন দাগ নাম্বার, এটাই দাগ নাম্বার দিয়ে দেবেন। দাগ নাম্বার দিয়ে দেওয়ার পর পাশে দেখতে পাবেন আপনার জমির পরিমাণ কতটি সেটি এখানে লিখে দেবেন। তারপর অপশন পাবেন ওনার টাইপ, এই ওনার টাইপ অপশনে আপনার নিজের জমি না ভাগ চাষি করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যদি আরো দাগ খতিয়ান থাকে সেক্ষেত্রে কি করবেন, এই অ্যাড অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আরো যে দাগ খতিয়ানগুলো আছে একইভাবে এগুলো আপনি অ্যাড করে নেবেন। সমস্ত জমির পরিমাণ অ্যাড করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে পারচেস সেন্টার পাবেন, কোনখানে আপনি ধানটি বিক্রি করতে চান সেই সেন্টারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পাশে যে নেক্সট অপশন পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে ব্যাংক ডিটেলস চাইবে, এখানে আপনার প্রথমেই দেখতে পাবেন আইএফসি কোড চাইবে, এটাই আপনার আইএফসি কোডটি দিয়ে দেবেন। আইএফসি কোড দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ব্যাংক নেম ও ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তারপর দেখতে পাবেন অ্যাকাউন্ট টাইপ, আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পাশে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, এটা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবারও পাশে অ্যাকাউন্ট নাম্বারের অপশন পাচ্ছেন এই জায়গাটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডের অপশন। ডকুমেন্ট আপলোডের জায়গায় দেখতে পাবেন প্রথমেই ভোটার কার্ড, এখানে ভোটার কার্ডের সাইজটি আপনার 2 MB হতে হবে ও পিডিএফ আকারে থাকতে হবে। তারপর দেখতে পাবেন ল্যান্ড ডকুমেন্ট, ল্যান্ড ডকুমেন্টে আপনার জমির পর্চা অথবা বারকোড আপলোড করতে হবে। আপনি জমির পরিমাণের জায়গায় যতগুলো দাগ খতিয়ান অ্যাড করেছিলেন সমস্ত দাগ খতিয়ানের পর্চা অথবা বারকোড আপনাকে আপলোড করতে হবে। সমস্ত পর্চাগুলিকে আপনি একটি পিডিএফে সেভ করবেন আর সেই পিডিএফটি অবশ্যই 2 MB মধ্যে থাকতে হবে। সেই পিডিএফটি এখানে আপলোড করে দেবেন। মনে রাখবেন এই পর্চাটি অবশ্যই ডিজিটাল পর্চা হয়ে থাকতে হবে। এই ডিজিটাল পর্চার আবেদন কিভাবে করবেন সেই নিয়ে আমার আগে ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর আপনারা অপশন পাবেন ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজটি হয় সেই পেজটি আপনি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। সেটিও অবশ্যই 2 MB মধ্যে থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর পাশে যে সাবমিট অপশন পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি নোট করে রেখে দেবেন। আর নিচে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশন পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে আপনার কোনো কিছু আর ডকুমেন্ট পাবেন না, কারণ এটি সার্ভার প্রবলেমের জন্য ডাউনলোড হচ্ছে না। তার পাশে যে প্রিন্ট অপশন পাচ্ছেন এই প্রিন্ট অপশনে ক্লিক করে
এই যে পেজটি আছে দেখবেন প্রিন্টের অপশন দেবে, এই পেজটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন। এই ফর্ম সাবমিটের কিছুদিনের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই করে দেওয়া হবে। এই ফর্ম ভেরিফাই হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন, তার জন্য যে এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অপশন পাচ্ছেন অথবা তার নিচে যে আপডেট ফার্মার ডিটেলস অপশন পাচ্ছেন, এই দুটোর মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার অপশন পাবেন আধার কার্ড, ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি, যে কোনো একটি সিলেক্ট করে সেই নাম্বারটি দিয়ে এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তাহলে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি দিয়ে এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোডের অপশন চলে আসবে। আর যদি কিছুদিনের মধ্যে যদি আপনার না আসে সেক্ষেত্রে কি করবেন, ফর্ম সাবমিটের পর যে পেজটি আমি প্রিন্ট করতে বলেছিলাম সেই পেজটি নিয়ে আপনি আপনার যে পারচেজ সেন্টার সিলেক্ট করেছিলেন সেখানে গিয়ে দেখাবেন, তাহলে তারা ভেরিফাই করে দেবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দেবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বোঝাতে সাহায্য করব। ধন্যবাদ।